দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি, দেখি এই যে দেখেন, আপনাদের ভেতরের অংশটি দেখাই। কি ও বাবা, কি ওই যে মেহরাবের উপরে ওই যে একটু খাদ দেখা যাচ্ছে না জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটি একটা ছিল, আর ওখানে ছিল কুষ্টি পাথর। আর 400 বছর পূর্বে হারিয়ে গেছে পুরো এক গ্রাম, কিন্তু রয়ে গেছে অসাধারণ কারুকার্য খচিত এই প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। সেই সময় গ্রামটি হারিয়ে গেল কেন, এটি একটি রহস্যময় অজানা ব্যাপার। তো আপনারা এর আগে মসজিদের অবস্থা কি এরকমই দেখছিলেন না? আগে এই অবস্থায় আমরা দেখে আসতেছি। কে বানাইলো, কে? না না, মুঘল আমলেরই। ও যে এখানে এখানে এটা গোটাই। তো ভিউয়ার্স, এইখানে একটি কবরস্থান আছে। তো বলা হয় 1920 সালে একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে এই মসজিদটির অনেক অংশই ভেঙে যায়। তারপর থেকেই এই মসজিদটির নাম হয় ভাঙা মসজিদ। এখন ভেতরের অবস্থা দেখেন কতটাই ভয়াবহ হয়ে আছে। আমি যদি ভুল না হয়ে থাকি, সেই সময়কার এই রঙগুলো যে এখনও টিকে আছে সেটি অবাক করার বিষয়। এই আজ থেকে প্রায় 300 থেকে 400 বছরের পুরনো এই মসজিদের এই ইটের টুকরোটি দেখেন। কি হয়েছিল সেই গ্রামটির এবং এই ঐতিহাসিক মসজিদের ইতিহাসটি কি ছিল তা নিয়েই আজকের এই ভিডিওটি। সকাল বাজে 6:10। আমাদের ট্রেনটি ঠিক সঠিক সময়ে স্টেশনে এসে পৌঁছালো। শীতের হালকা আভাস সকালে একটু একটু পাওয়া যাচ্ছে। যাত্রা শুরু হলো সান্তাহার স্টেশনের দিকে। দুপাশের সারি সারি ধান ক্ষেতের মাঝখান থেকে এগিয়ে চলেছে আমাদের এই ট্রেনটি। বাইরে থেকে সূর্য উদয়ের অসাধারণ দৃশ্য দেখে মনটা ভরে গেল। শীতল বাতাস যেন মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। সান্তাহার স্টেশন থেকে নেমে এখন আমরা যাচ্ছি নওগাঁ শহরের দিকে। আজকের গন্তব্য হচ্ছে ভাঙ্গা মসজিদ। সেই ঐতিহাসিক মসজিদটি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ধর্মপুর গ্রামে অবস্থিত। যাওয়ার পথে চোখে পড়ল একটি বহমান নদী। রৌদ্র উজ্জ্বল ঝলমলে পথ দিয়ে সবুজের বুক চিরে আমাদের ভ্যানটি এগিয়ে চলেছে সেই ধর্মপুর গ্রামের দিকে। চারপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। তবে গুগল ম্যাপ দেখে মসজিদটি খুঁজতে গিয়ে অন্য এক জায়গায় চলে গিয়েছিলাম। গ্রামবাসীর দেখানো পথে সঠিক জায়গাটি খুঁজে পেয়েছিলাম মসজিদের। ইতিহাস কি বলে এই মসজিদ নিয়ে চলুন জেনে আসি। কথিত আছে একসময় এখানে মুসলিম ঘন জনবসতি ছিল। মসজিদের পাশেই ছিল বিশাল এক পুকুর। সেই সুবাদে এখানে এই প্রাচীন মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তবে পরবর্তীতে কোনো এক অজানা কারণে মসজিদটির আশেপাশের এলাকা ছেড়ে গ্রামবাসী অন্যত্র চলে যান। কি সেই কারণ ছিল সেটিও একটি রহস্য, যা পরবর্তীতে আর জানা যায়নি। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এই মসজিদটি প্রায় 400 থেকে 500 বছরের পুরনো, অর্থাৎ মুঘল আমলের। ভিতরে প্রবেশ করলেই মুঘল আমলের নির্মাণশৈলী দেখা যায়। 80-র দশক থেকে ধীরে ধীরে এই মসজিদটি ধ্বংস হতে শুরু করে। বলা হয় 1920 সালের ভূমিকম্পে 9টি গম্বুজসহ মসজিদটির কিছু অংশ ভেঙে যায়। এটিও শোনা যায় এমন উঁচু পিলারের মসজিদ বাংলাদেশে আর নেই। মসজিদটির দরজার উপর মূল্যবান কুষ্টি পাথরে খোদাই করে পবিত্র কোরআনের সূরা লেখা ছিল। মূল্যবান পাথরটি 30 থেকে 35 বছর আগে কে বা কারা নিয়ে যায় তা এখনও জানা যায়নি।
শেষ ঈদের জামাত এখানে 2000 সালে অনুষ্ঠিত হয়েছিল। সংরক্ষণের অভাবে আজ মসজিদটি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। চলুন এবার ভেতরের অংশগুলো দেখে আসি। তো ভিউয়ার্স, আমি এখন আছি নওগাঁর নিয়ামতপুর উপজেলার সেই ঐতিহাসিক ভাঙা মসজিদের সামনে। এই যে দেখেন, এখানে পরিত্যক্ত কয়েকটি ভবন দেখা যাচ্ছে সেই মসজিদটির। এটি একটি, এপাশে একটি এবং এপাশে আরেকটি। তো এই ভবনটি দোতলা বিশিষ্ট ছিল এবং এখানেও এটিও দেখে বোঝা যায় যে এটিও দোতলা একটি ভবন ছিল। এপাশের এটি যেটি আরেকটি ভবন, এটি ছোট, এটি সেগুলোর তুলনায় ছোট আকারের একটি ভবন। তো ভিউয়ার্স, চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করে দেখি এই যে দোতলা ভবনটি, সেই ভবনটির ভেতরের অবস্থাটি কেমন। এখানে একটি দরজা দেখা যায়। এটা দেখে মনে হচ্ছে যে এটি প্রধান দরজা ছিল এই ভবনটির। তো ভেতরে দেখি, প্রবেশ করে দেখি এখন কি অবস্থা। ভেতরে যতটুকু বোঝা যাচ্ছে বাইরে থেকে যে এখানে প্রচুর বিষাক্ত পোকামাকড় এবং সাপ থাকতে পারে, কারণ জায়গাটি একেবারে চারপাশে জঙ্গলে ছেয়ে গেছে। তবুও ভিতরে প্রবেশ করে দেখি। এই যে দেখেন, বিশাল বিশাল এই স্তম্ভগুলো সেই সময়কার তৈরি। সেই সময় এগুলো উপরের যে ছাদ, সেই ছাদটিকে ধরে রাখার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন উপরের ছাদটি নেই, ছাদটি ভেঙে গেছে, কিন্তু এই স্তম্ভগুলো রয়ে গেছে। ভেতরে এই পাশের দেয়ালে দেখেন কত সুন্দর নিখুঁত কারুকার্য দেখা যাচ্ছে। সেটি একটি দরজার মতো একটি নকশা দেখতে পাচ্ছি এবং সেখানে অনেক শৈল্পিক কারুকার্য করা হয়েছিল সেই সময়ে। এবং এই যে ইটের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই গম্বুজেরই হতে পারে এবং এই ভবনটির যে ভাঙা অংশ, সেই ভবনগুলোরই এই ইটের টুকরোগুলো। আমি আপনাদের একটি টুকরো হাতে নিয়ে দেখাই। এই আজ থেকে প্রায় 300 থেকে 400 বছরের পুরনো এই মসজিদের এই ইটের টুকরোটি দেখেন। এটি চিকন যে ইটগুলো, সেই ইটগুলো তখনকার সময়ে এগুলো খুবই মজবুত আকারে তৈরি করা হতো, না হলে এই ভবনগুলো এত বছর পরেও এভাবে দাঁড়িয়ে থাকতো না। যত্নের অভাবে এগুলো এই অবস্থা হয়েছে। এই যত্নের অভাবে এই ভবনগুলো এখন ভেঙে যাচ্ছে। যদি যত্ন নেওয়া হতো এগুলো আরও কয়েক শত বছর টিকে থাকতো। তো এই যে আপনাদের দেখালাম এই ইটের টুকরোটি। তো বলা হয় 1920 সালে একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে এই মসজিদটির অনেক অংশই ভেঙে যায়। তারপর থেকেই এই মসজিদটির নাম হয় ভাঙা মসজিদ। এখন ভেতরের অবস্থা দেখেন কতটাই ভয়াবহ হয়ে আছে। তো ভিউয়ার্স, আপনাদের একটি জিনিস দেখাই। এটি হচ্ছে পশ্চিম দিক এবং এই পশ্চিম দিকে একটি মেহরাব দেখা যায়। এই যে এখানেই মেহরাবটি, এখানেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এবং এই জায়গাগুলোতে তখনকার সময় কাতার হতো। এখানে কয়েকটি কাতার হতো, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা সেই মেহরাবটির কাছে যাওয়ার চেষ্টা করি, দেখি যেতে পারি কিনা। যাওয়ার জায়গাটি খুবই বিপজ্জনক মনে হচ্ছে আমার কাছে, কারণ কোথায় কি আছে বলা যায় না। তো ভিউয়ার্স, আমি এই মেহরাবটির কাছে যাচ্ছি। মেহরাবটির যে ডিজাইনটি সেটি আপনাদের দেখাবো। এই যে দেখেন, মেহরাবের উপরে কিছু কারুকার্য করা হয়েছিল। এই রঙগুলো দেখেন, আমার মনে হচ্ছে কেন জানি যে এই রঙগুলো সেই সময়কারই। আমি যদি ভুল না হয়ে থাকি, সেই সময়কার এই রঙগুলো যে এখনও টিকে আছে সেটি অবাক করার বিষয়। এবং এই মেহরাবটির যে নকশাটি সেটিও অসাধারণ। উপরেও দেখেন আরেকটি দরজার মতো অংশ তৈরি করা হয়েছিল। এটি হয়তোবা মেহরাব ছিল, এটি উপরের অংশের।
সেটিও দেখা যাচ্ছে। সেই নকশাগুলো এখনও টিকে আছে। তো অসাধারণ এই শৈল্পিক কারুকার্যটি দেখেন, প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। বলাই হয়ে থাকে যেটি মোঘল আমলের একটি নির্মাণ। সেই মোঘল আমলে যে শৈল্পিক কারুকার্যগুলো করা হতো, সেই কারুকার্যগুলোই এই মসজিদে ফুটে উঠেছে। এই যে দেখেন, দেয়ালের প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো কারুকার্য আপনারা দেখতে পাবেন উপরে তাকালে। উপরে দেখেন একটি ভেন্টিলেটরের মতো অংশ দেখা যাচ্ছে। বাতাস চলাচলের জন্যই সেগুলো তৈরি করা হয়েছিল, কয়েকটি জায়গায় দেখা যায়। মূলত এটি একটি 9 গম্বুজ বিশিষ্ট মসজিদ ছিল, এবং এই যে স্তম্ভগুলো দেখছেন, এই স্তম্ভের উপরেই সেই গম্বুজগুলো সেই সময় তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই গম্বুজগুলো নেই, কিন্তু এই স্তম্ভগুলো রয়ে গেছে। তো এটি ছিল এই 9 গম্বুজ ভাঙা মসজিদটির মানে প্রধান যে ভবন, এটি হচ্ছে সেই ভবনটি। বাকি যে ভবনগুলো, সেগুলো তো আমরা প্রবেশ করব এবং দেখব ঘুরে ঘুরে। তো ভিউয়ার্স, এই দোতলা ভবনের বাইরের দেয়ালেও অনেকগুলো শৈল্পিক কারুকার্য দেখা যায়। এই যে দেখেন, কি নিখুঁত কাজ সেই সময়কার, এবং সেই রঙগুলোও এখনও দেখা যাচ্ছে। ফুল তৈরি করা হয়েছিল এই দেয়ালগুলোতে এখানে, এবং এখানকার এই অংশটি দেখেন কতটা নিখুঁত এবং কতটা সুন্দরভাবে এখনও এগুলো টিকে আছে। উপরেও অনেকগুলো শৈল্পিক কারুকার্য দেখা যায়। পুরো দেয়াল জুড়েই যেন অনেক শৈল্পিক কারুকার্যের সমাহার। এই যে দেখেন, এখানে একটি বিশাল দরজার মতো অংশ তৈরি করা হয়েছিল, এবং এই জায়গাগুলোতে বাতি রাখা হতো সেই সময়, হয়তো বা মোমবাতি রাখা হতো। দেখেই মনে হচ্ছে যে পুরো মসজিদটি সেই সময় কতটা জৌলসময় ছিল, কতটা সুন্দর ছিল এবং কতটা নয়নাভিরাম ছিল, যার অস্তিত্ব এখনও বোঝা যায়। এই যে দ্বিতল ভবনটি দেখতে পাচ্ছেন, ঠিক তার সামনে আরেকটি ছোট ভবন দেখা যায়। এটিও মসজিদের অংশ ছিল। আমরা ভেতরে একটু যাই দেখি। এখানেও দেখেন অসাধারণ সেই কারুকার্যগুলো দেখা যায় দেয়ালে খচিত, এবং ভেতরে একটি ছোট দরজা আছে। সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি, দেখি। এই যে দেখেন, আপনাদের ভেতরের অংশটি দেখাই। কি ও বাবা, কি ভয়ঙ্কর লাগলো! আমি এটি দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করেছি যে কোনো সাপ ঝুলে আছে। কতটা ভয়ঙ্কর লাগছিল এটি দেখতে। এই যে দেখেন, গাছের শিকড় বাকড় কতটা শক্তপোক্তভাবে চারপাশে ছড়িয়ে পড়েছে, এবং এই দেয়ালগুলোতে ফাটল ধরেছে। যে দেখেন, এখানে আরেকটি দরজা দেখা যায়, যে এখানে একটি দরজা, এবং এই যে এটি একটি দরজা। সব মিলিয়ে দুটি দরজা দেখতে পাচ্ছি। এই পাশে কোনো দরজা নেই, এবং এখানেও দুটি, যেটাকে কুলুঙ্গি বলা হয়, বাতি রাখার স্থান, সেগুলো দেখা যাচ্ছে। এখানে একটি, এখানে একটি। আর এই ভবনটির সবচেয়ে সুন্দর যে বিষয়টি হচ্ছে, এর ভেতরের যে দেয়ালগুলো দেখেন, দেয়ালগুলোতে সেই তখনকার কারুকার্য ও অসাধারণ অসাধারণ। চারপাশেই সেই কারুকার্যগুলো যে এখনও বোঝা যাচ্ছে, সেটি আসলে অবাক করার বিষয়। এবং এখানে দেখেন, এই যে গাছের শিকড়টি দেয়াল ভেদ করে উপরের দিকে চলে গেছে এবং চারপাশে ছড়িয়ে পড়েছে। এখানে এসে বিশাল মোটা একটি গাছের শিকড় দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমি তখন এটিকে দেখে ভয় পেয়ে গেছিলাম। আমি মনে করেছিলাম যে কোনো সাপ হয়তো বা ঝুলে পড়েছে এই সিলিং থেকে। আরেকটি বড় দোতলা অংশ দেখা যাচ্ছে এই মসজিদের। তো এখানে আমরা প্রবেশ করি, দেখি এটা আসলে কি ছিল। অনুমান করাটা খুবই কঠিন, মানে একেবারে নিশ্চিত হয়ে বলাটা খুবই কঠিন কোনটি কি অংশ ছিল। তবুও আমি একটু ভিতরে দেখাই আপনাদের, ভেতরের অবস্থা কি। এই যে দেখেন, ভেতরে প্রবেশ করা যায়, তবে এখানকার যে এই দরজাটি একটু আকারে ছোট দেখছি আমি। এই যে ভেতরে প্রবেশ করলাম, ভেতরের এখন তো অবস্থা খুবই খারাপ। এখানেও দুটি বাতি রাখার জায়গা দেখতে পাচ্ছি, এবং উপরের যে ছাদটি, এটি খুব একটা মানে উঁচু না, মানে সিলিংটি দেখে বাইরে থেকে মনে হবে যে উঁচু, কিন্তু উঁচু না। এখানেও অনেক রকম কারুকার্য করা হয়েছিল এই যে দেয়ালগুলোতে, যেগুলো এখনও বোঝা যায়, মানে এখনও টিকে আছে। সেগুলোর যে
নকশার যে ছাপগুলো সেগুলো এখনো বোঝা যায়, তবে অনেকগুলো খসে পড়েছে, দেখিয়ে বোঝা যাচ্ছে এখানে অনেকগুলো নকশার অংশ ছিল সেগুলো খসে পড়েছে। তো আপনারা এর আগে মসজিদের অবস্থা কি এরকমই দেখছিলেন না আগে এই অবস্থায় আমরা দেখে আসতেছি। কে বানাইলো, কে না না, কে তৈরি করলো? ওটা ব্রিটিশ আমলের ব্যাপার, আজকের ব্রিটিশ ব্যাপার আমলের তো আরো আগে হবে, মোগল আমলে হইতো। ওই মুঘল আমলেরই। মোগল আমলের। ও মানে এই যে উপরের যে ছাদগুলো সেই ছাদগুলো দেখছিলেন? না, সাদা আমরা দেখিনি, ওই মটকাও দেখিনি, ওই যে গোল গোল মটকার সিন আছে ওগুলোও দেখেননি? না, মানে কোনো কিছু দেখেনি, ভাঙ্গে পড়া যখন থেকে দেখতেছেন এই অবস্থায় আছে? ওই অবস্থায়। আর এটা কোষ্টি পাথর ছিল এই মসজিদে? হ্যাঁ। এটা কোন জায়গায় ছিল ওটা বলতে পারবেন? দরজার উপরে নাকি ছিল কোষ্টি পাথর। তো ভিউয়ার্স, এই মসজিদের উপরে একটি কোষ্টি পাথর ছিল, সেই কোষ্টি পাথরে অনেক সূরা লেখা ছিল এটা শোনা যায়, এবং সেই কোষ্টি পাথরটি নাকি চুরি হয়ে যায় আজ থেকে 30 থেকে 35 বছর পূর্বে, তাই না? এটা আপনারা দেখছিলেন কোষ্টি পাথরটা? সেটা আমরা পাথর দিই যে কালো কালো রঙের, ওখানে কি সূরা ছিল? সূরা ছিল, মানে ওই যে এগুলো আরবিতে লেখা ছিল, আরবিতে লেখা ছিল। আচ্ছা আচ্ছা, একবারে এই দরজার উপরে ছিল? এই দরজার উপরে ছিল। আচ্ছা, কোষ্টি পাথর ছিল না? কোষ্টি পাথর। এটা হারাই গেল কিভাবে? ওই খুলে নিয়ে গেছে, ওই যে 87-88 তারা বলছে, তো আমরা নতুন করে এটা আবার নির্মাণ করব, পরে খুলে নিয়ে গেছে, আর পরে ওটা আর কি স্থাপন করা হয় নাই? না, ওরা আর আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এরকম কোষ্টি পাথর কি একটাই ছিল? একটা ওই যে ভিতরে ইয়াতে একটা ছিল, মসজিদের মেম্বারও তো একটা ছিল। মেম্বারের উপরে? মানে মেম্বার তো না, মেহরাব? মেহরাব, হ্যাঁ মেহরাব। ওই যে মেহরাবের উপরে ওই যে একটু খাদ দেখা যাচ্ছে না জায়গা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটি একটা ছিল, আর ওখানে ছিল কোষ্টি পাথর, আরবি লেখা। ও মানে আরবি লেখা কালো পাথরের ছিল? কালো পাথর, সেটাও নিয়ে গেছে। ভূমিকম্পের আগে তো হয়তো বা এই জিনিসগুলো তখন ভালো ছিল, ভূমিকম্পের পর নাকি সব ভেঙে গেছে, সেটা আপনারা তো বলতে পারেন না, সেটা 1920 সালের ঘটনা। ও হ্যাঁ, আমরা বলতে পারবো না এগুলো। আচ্ছা, এই যে এগুলো এভাবে করে রাখা হলো, এগুলো এগুলো ভাঙাচোরা? ওই যে হ্যাঁ, ওই যে ওইটা, আচ্ছা বুঝতে পারছেন, ওই যে ওই পারে ইট গুলান, ওই ওয়াল টোয়াল ভাঙে পড়ে গেছিল, সেই ইট গুলান এই পার আনে ওটা আবার মাটি কাটে ভরাট করা হয়েছে, কবরস্থানটা ভরাট করা হয়েছে। কবরস্থান আছে এখানে? হ্যাঁ। কোন জায়গায়? ওটা কবরস্থান। কোনটা? ওই যে নিচে ওটা। ও, এটা কবরস্থান? হ্যাঁ। এখানে কবরস্থানের এখন কোনো চিহ্ন নাই, মানে এইখানে এই কবরস্থানটা কি সেই সময়কার? হ্যাঁ, ওই যে আগে বাঁশের ও যে এখানে এখানে এটা গোটা। তো ভিউয়ার্স, এইখানে একটি কবরস্থান আছে। এটা কবরস্থান। ও, এটা পুরাটাই কবরস্থান? তো এটা মানে সংরক্ষণ করলো না কবরস্থানটা, ঘিরে রাখলা? ওই যে ওটা উষা টিকো ছিল। কার কবর ছিল এটা জানেন? এটা আমাদেরই বাপ দাদার কবর। ও আচ্ছা, মানে পারিবারিক? পারিবারিক, হ্যাঁ, আমাদের পারিবারিক। ও, নাই মনে করছে যে সেই সময়কার? না, সেই সময়কার কারণ এইটা সেই সময় ছিল নাকি এটা বলতে পারবো না। ওই যে ওই পারো কবর। তো মসজিদের কি এই কয়টাই ভবন দেখা যায়? 1 2 3, এই তিনটাই? তিনটাই। আর ছিল না? না, আমরা আর দেখিনি। পুকুর বলতে বুঝায় ওই পুকুরটাকে না? ওই বড় পুকুর? আবার এই পারে একটা পুকুর আছে, এই পাশে এটাও? এই পুকুরটাও কি সেই সময় খনন করা? ওই সময়ই এগুলা। ও, উপরে নাকি? উঠতে পারবেন? তো ভিউয়ার্স, এইখানে একটি পুকুর আছে আপনাদের দেখায়, ওই যে দেখেন পুকুরটি, এটিও সেই সময়কার খনন করা নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই মসজিদের আমলের? মসজিদের আমলের। তো ভিউয়ার্স, এই যে দেখেন 300 থেকে 400 বছরের পুরনো পুকুর হবে, যদি এই মসজিদটি নির্মাণ করার সময় এটি খনন করা হয়ে থাকে তাহলে। এখানে একটি পুকুর দেখা যায়, এবং ওই যে ওখানে আরেকটি পুকুর দেখা যায়, দুইটি পুকুরই সেই প্রাচীন। এই যে এখানে যে রং দেখতেছেন, এই যে রংটা, এই রংটা কি সেই সময়কার? ওই সেই সময়কার রং যে এখনো টিকে আছে, হ্যাঁ, এটাই তো অবাক করা। এবং ওই যে বিভিন্ন ডিজাইনের মাঝখানে কিছু কিছু রং দেখতে পাইলাম আর কি, লাল লাল রঙের, সেগুলো সেই সময়কার? ওই সময়কার। উপরেও দেখেন এই যে দরজার মতো কি সুন্দরভাবে ডিজাইন তৈরি করা হয়েছিল, নকশা। দ্রুত এই মসজিদটিকে সংরক্ষণ করা না হলে এর শেষ চিহ্নগুলো বিলুপ্ত হয়ে যাবে।
আজকের এই ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।